इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अकमलल्लाहु बिही क़स्रन नुबुव्वा व ख़तमल्लाहु बिही नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु व अअलना फिल क़ुरआन बिल बुरहान अन्ना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम खातमुन नबिय्यीन वल मुरसलीन क़ब्ला ख़म्सता अशरा मिआति सना अम्मा बाद फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़स्अलू अहलद ज़िक्रि इन कुन्तुम ला तअलमून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला तज़ालु ताइफ़तुम मिन उम्मती ज़ाहिरीन अलल हक़्क़ ला यदुर्रुहुम मन ख़ज़लहुम हत्ता यअतिय अम्रुल्लाहि व हुम कज़ालिक अख़रजहुल बुख़ारी फ़िस सहीह। सम्मानित दर्शक श्रोताबृंद एवं सामने जारा उपस्थित आছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আখিরি নবী নবিকুল সম্রাট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व तरहम अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैत व सल्लमत व तरहमत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। যে বিষয়টি নিয়ে আজকে আমাদের কথা, প্রচলিত তাবলিগপন্থী ও ওলামায়ে কেরামের মধ্যে সংঘাত এখন সহিংসতায় লিপ্ত হয়েছে। বিগত প্রায় কয়েক বছর যাবৎ প্রচলিত তাবলিগ জামাতের আমির মাওলানা সাদের কিছু কুফরি ও শিরকি বক্তব্যের কারণে উম্মতের বিবেক, ওলামায়ে কেরাম, বিশেষ করে ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ করা হয়েছে লিখিত ফতোয়ার মাধ্যমে, যেখানে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা সাদের যে বক্তব্যগুলো থেকে শিরক ও কুফর ফুটে উঠে, সে বক্তব্যগুলোকে খণ্ডন করে তাকে তওবার নির্দেশ করেছে। কিন্তু মাওলানা সাদ কিছুটা শিথিলতা অবলম্বন করলেও পরিপূর্ণ শর্ত পূরণ করে তিনি তওবা করেননি, বরং তিনি তার সে বদ আকীদা ও বিভ্রান্তিকর বক্তব্যের ওপর অটল এবং অবিচল। আর সে কারণেই বাংলাদেশ ওলামায়ে কেরাম স্পষ্ট এজেন্ডা দিয়েছে যে মাওলানা সাদকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে তওবা করতে হবে, কিংবা তাবলীগ জামাতের নেতৃত্ব ছাড়তে হবে। যদি না ছাড়ে তাহলে প্রচলিত তাবলীগপন্থীদেরকে এই বদ আকীদার উপর প্রতিষ্ঠিত থেকে কোনো মসজিদে বা বাংলাদেশে দাওয়াতি কাজ করতে দেওয়ার সুযোগ হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে এদেশের ওলামায়ে কেরামই সত্যের পক্ষ নিয়েছেন। আর বিভ্রান্তি ও মিথ্যা অপনোদন করে তাবলীগের মতো বিশাল একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠনকে শিরক কুফর বেদাত মুক্ত একটি খাঁটি নির্ভেজাল দাওয়াতি কাফেলায় পরিণত করার উদ্যোগটাই ওলামায়ে কেরাম নিয়েছেন।
বড়ই হতবাক করা বিষয়, মাওলানা সাদ তার হাম্বরি ভাব পরিহার করলেন না। তিনি তার বিভ্রান্তির উপর অটল তো রইলেন, বরং তার অনুসারী যারা এতাআতি নাম ধারণ করেছে বাংলাদেশের তবলিগপন্থী, তারা সেই সাদকে অন্ধ অনুসরণ করে যাচ্ছে। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন এই শান্ত ভদ্র এই তবলিগ জামাতরা প্রচণ্ড সহিংসতায় ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে, যা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে হতবাক করেছে। আমরা দেখতে পেতাম তারা এতটাই ভদ্র, একরামুল মুসলিমিনের দোহাই দিত। তারা এই তবলিগওয়ালারা কখনোই শিরক কুফরের বিপক্ষে, ইসলামের শত্রুদের বিপক্ষে একটি শব্দ তাদের উচ্চারণ করতে আমরা দেখি নাই। সবচেয়ে অবাক করা তথ্য আমার কাছে আছে, গত 5ই মে শাপলা চত্বরে আমাদের তাহরিকে খাতমে নবুয়তের লক্ষ কর্মী ছিল। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আক্রমণের পর আত্মরক্ষার জন্য কাকরাইল মসজিদে আশ্রয় নিয়েছিল, কিন্তু তবলিগপন্থীরা একটি ছাত্রকেও থাকতে দেয় নাই। আরজাবাদের মরহুম মাওলানা মুস্তাফা আজাদকে টেলিফোন করে ফজরের পর অ্যাম্বুলেন্স আনিয়ে এই রক্তাক্ত ছাত্রগুলোকে তারা বের করে দিল। যারা কাফের মুশরিকদের বিপক্ষে মাঠে নামলো, মুজাহিদ হিসেবে রক্ত দিল, তাদেরকে তারা একরাম করার প্রয়োজন অনুভব করে নাই। সেই ভদ্র শান্ত মানুষগুলো, তবলিগপন্থীরা কতটা সন্ত্রাসী, কতটা বর্বর হতে পারে, নিজেদের বিভ্রান্তিকর মতাদর্শকে প্রতিষ্ঠার জন্য তারা কত সহিংস হতে পারে, তা দেশবাসী দেখেছে। ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে পশুর মতো পিটিয়ে তুরাগ নদীতে ফেলেছে, রক্তাক্ত করেছে নাবালেগ বাচ্চাদেরকে। মাদ্রাসার একজন শিক্ষককে যেভাবে পিটানো হলো, এই দাড়িয়ার টুপি মাথায় নিয়ে তবলিগওয়ালারা এভাবে মানুষ চোর ডাকাতকেও পিটায় না। একজন দাড়ি পাকা মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হলো। এই যে তবলিগ জামাতের সহিংসতা, তারা যে একরামুল মুসলিমের কথা বলে, এই একরামটা শুধু তাদের জন্য, অন্য মুসলমানের জন্য নয়। এই যে একরামুল মুসলিমের ভদ্রতা, সহনশীলতা, এগুলো যারা এই প্রচলিত তাবলিগ করবে তাদের জন্যই একরাম। অন্য মুসলমানকে তারা মুসলমানই মনে করে না। যারা মাওলানা ইলিয়াসের তবলিগ করে না তাদেরকে তারা মুসলমানই মনে করে না, আর তারা একরামুল মুসলিমিন মনে করে। তো যারা তবলিগ করে না তাদের দৃষ্টিতে তারা মুসলমানই নয়, অতএব একরাম করার প্রয়োজন অনুভব করে না। আমার খুব ভালো মনে আছে, একবার আমি পড়াশোনার সময় নাদওয়াতুল উলামা লখনউ থেকে ছুটিতে বাড়িতে আসতেছিলাম। টিকিট না পাওয়াতে আমি আগ থেকে টিকিট না করাতে লখনউ থেকে রেলে উঠলাম। টিকিট আমার কনফার্মেশন ছিল না। লখনউ থেকে রেলে দাঁড়ালাম, বানারস পর্যন্ত সিটে বসার সুযোগ আমি পাই নাই। বানারস থেকে সিটে বসলাম, কলকাতা পর্যন্ত শোয়ার সুযোগ পাই নাই। দিন রাত জেগে কলকাতা নামলাম। হিন্দুদের দেওয়ালি পূজা চলছিল, তখন কোনো হোটেল খালি নাই, মুসাফিরখানাও খালি নাই। লোকজন আমাকে বলল যে আপনি তো ছাত্র মানুষ মাদ্রাসার, আপনি একটু কলকাতা জাকারিয়া স্ট্রিটে তবলিগের মার্কাজে যান, ওখানে গেলে আপনাকে সাদর করে রাখবে। প্রচণ্ড ক্লান্তি অবসাদ নিয়ে আমি গেলাম। দুঃখ বললাম যে আমি নাদওয়াতে পড়ি, আমি ছাত্র, আমার সব ডকুমেন্টস আছে, আমি 24 ঘন্টা ঘুমাতে পারি নাই, কোনো হোটেল খালি নাই, আমাকে এক রাত আপনাদের মার্কাজে থাকার সুযোগ দেন। যেই শুনলো আমি ছাত্র, আমাকে আর ঢুকতে দিল না। তখন আমি বুঝতে পারলাম তবলিগীদের সবচেয়ে আক্রোশ আলেম ওলামা, মাদ্রাসা এবং ছাত্রদের সাথে। সেদিনই আমি তা বুঝতে পেরেছি যে তাদের একরামটা তাদের জন্য। যারা প্রচলিত তাবলিগ করে তাদেরকে তারা একরাম করে,
প্রচলিত তাবলিগের বাইরে যারা, তাদেরকে তারা মুসলমানই মনে করে না, একরাম করার প্রয়োজন অনুভব করে না। আর এই বদ আকিদাটা প্রচলিত তাবলিগওয়ালারা প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস থেকেই পেয়েছে। মাওলানা ইলিয়াস তার মালফুজাতের মধ্যে লিখেছে, মুসলমান দোহি কিসমে, মুসলমান দুই প্রকারই, এর বাইরে কোনো মুসলমান নাই। এক প্রকার মুসলমান যারা তার বানানো তবলিগ করে, আর যারা তার বানানো তবলিগকে সহযোগিতা করে, এর বাইরে তৃতীয় কোনো মুসলমান নাই। এটা মাওলানা ইলিয়াস তার মালফুজাতে লিখে গেছে। এই জন্যই তবলিগ অড়ালা এতটা সহিংস, এতটা অন্ধ, বিবেক শূন্য। তারা প্রচলিত তাবলিগ যারা করে না তাদেরকে মুসলমানই মনে করে না। সেই দৃষ্টিতে বর্তমান আলেমদেরকেও তারা প্রচলিত তবলিগওয়ালারা মুসলমান মনে করে না। এই জন্য তারা পশুর মতো পিটাতে তাদের দিলে কোনো মায়া মহব্বত আসে না। সম্মানিত সুধী, তাবলিগ জামাত, প্রচলিত তাবলিগ জামাত বড় ধরনের একটা বাতিল ফেরকায় পরিণত হবে, এটা ওলামায়ে কেরাম যারা বিচক্ষণ তারা আগ থেকেই বুঝেছিলেন। সেজন্য ওলামায়ে জনপুর, ওলামায়ে ফুরফুরা প্রচলিত তবলিগের সৃষ্টি লগ্ন থেকে তাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরতেন। কিন্তু বর্তমান আলেম ওলামা যারা, তারা আগে চুপ ছিলেন। তাদেরই নীরবতার কারণে তবলিগ এত শক্তি সঞ্চার করেছে এবং তাদের মাথা এখন বাড়ি দিচ্ছে। আমরাও যখন প্রচলিত তাবলিগের ভুল ত্রুটিগুলো ধরতাম তাদের সংশোধনের জন্য, তখন এই ওলামায়ে কেরামি কিছু সংখ্যক আমাদেরকে ইহুদির দালাল বলতো, যে যারা প্রচলিত তবলিগ এটার বিরোধিতা করে তারা ইহুদির দালাল। এখন তারা নিজেরাই প্রচলিত তবলিগওয়ালাদের সাথে প্রতিদিন জিহাদ করে চলছে, তাহলে তাদের ফতোয়ায় তারা হলো ইহুদির দালাল নাকি? আর আমরা যখন থেকে ওলামায়ে জনপুর, ওলামায়ে ফুরফুরা, ওলামায়ে আহলে সুন্নাত যখন থেকে তবলিগের ভুল ত্রুটিগুলো ধরছিলেন, সংস্কারের উদ্দেশ্যে হলেও তখন থেকে ওলামায়ে কেরাম যদি সুর মিলাতেন, তাহলে প্রচলিত তবলিগ জামাত এত বড় একটি পথভ্রষ্ট ফেরকায় পরিণত হতো না, আর এতটুকুন প্রভাব বিস্তারকারী শক্তি হতো না যে তারা ওলামায়ে কেরাম বা ছাত্রদের উপর হাত তুলত। সেজন্য এই নীরবে যারা তবলিগকে প্রায় 70 বছর প্রচলিত তবলিগকে সমর্থন করলেন, এই দায়টা তাদের ঘাড়েও বর্তায়। আমাদের সামনে বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রথম কথা, প্রচলিত তবলিগের কিছু বুনিয়াদি গলদ আছে যা শুরু থেকে। প্রথম বুনিয়াদি গলদের একটা হলো, মাওলানা ইলিয়াস তবলিগের উসুল বানালেন 6টা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগের ইসলামের বেনা দিলেন 5টা, যেটা রাসূলুল্লাহর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ 5টা ভিত্তি দিলেন ইসলামের। প্রথমে কালেমা, তারপর নামাজ, যাকাত, হজ, রোজা, ঠিক কিনা? ইলিয়াস সাহেব ইসলামের 1500 বছর পর স্বপ্নে পাইয়া তবলিগ বানালেন, আর বললেন তবলিগের উসুল 6টা। দিন যেখানে পরিপূর্ণ হয়ে গেল 1500 বছর আগে, সেখানে তিনি এই তবলিগের মধ্যে 6 উসুল কোত্থেকে বানালেন? বলে বেনা আর উসুল এক নয়। তাহলে উসুলের মধ্যে বেনা থেকে 2-3টা নিলেন, আর কিছু বাদ দিলেন কেন? উসুল যদি আর বেনা এক না হইতো, তাহলে 5টা ভিত্তি থেকে আপনারা নামাজ নিলেন কেন, কালেমা নিলেন কেন? তাতে তো বোঝা যায় আপনাদের দৃষ্টিতেও উসুল ও বেনা একই, ঠিক কিনা? এই হলো একটা বড় ধরনের বুনিয়াদি গলত। 2, আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ১,৫০০ বছর আগে আরাফার ময়দানে আল্লাহ নাজিল করলেন, হে উম্মতে মুসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মেহনতের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে আজকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দ্বীনে কোনো কাজই বাকি রেখে যান নাই। অতএব কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে দ্বীনের আর তাবলীগ করতে হবে, সেই রূপরেখা কি রাসূলুল্লাহ দেন নাই? যদি দিয়ে থাকেন তাহলে মাওলানা ইলিয়াস আবার স্বপ্নে কেন নতুন তাবলীগ পেলেন আর বানালেন আর প্রচার করলেন? তো রাসূলুল্লাহর পরিপূর্ণ দ্বীনের বিপক্ষে মাওলানা ইলিয়াস এই নতুন পদ্ধতির তাবলীগ আবিষ্কার করি বড় ধরনের একটা বুনিয়াদি গলত করেছেন। আর তখনই আলেম ওলামার উচিত ছিল তাকে সংশোধন করা। তা না করেই প্রচলিত তাবলীগ এক মহা বেদাতি সম্প্রদায়ে পরিণত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দ্বীন ইসলামে নামাজ কিভাবে পড়তে হবে সেই রূপরেখা আছে, যাকাতের রূপরেখা আছে, সমাজ পরিচালনার রূপরেখা আছে, রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আছে। ইসলামের সবচেয়ে বড় মৌলিক দিক দাওয়াত ও তাবলীগের রূপরেখা তো রাসূলুল্লাহ দিয়ে গেলেন ১,৫০০ বছর আগে। সেটা কি অপরিপূর্ণ ছিল? সেটা কি স্বয়ংসম্পূর্ণ ছিল না দাওয়াত ও তাবলীগ? তাহলে প্রায় ইসলামের ১৪৫০ বছর পরে মাওলানা ইলিয়াসের নতুন রূপরেখায় তাবলীগ বানানোর অধিকার কে দিল? রাসূলুল্লাহ দ্বীনের সম্পূর্ণ বিপরীতে, রাসূলুল্লাহর দেখানো তাবলীগ তালিম ও দাওয়াতের বিপরীতে সে যে নতুন দাওয়াত ও তাবলীগ বের করেছে, এটাই চরম পর্যায়ের বেদাতে সাইয়্যা এবং তাহরিফ দ্বীন। দ্বীনের মধ্যে বড় ধরনের একটি তাহরিফ তার দ্বারা হয়েছে। সেজন্য সেই সময় মাওলানা হেফজুর রহমান সিওয়ারভি, যিনি ভারত পার্লামেন্টের এমপি ছিলেন, তার তথ্য আমার কাছে আছে আত-তালখিস মিন কিতাবি জামাআতিত তাবলীগে। তিনি তখনই প্রচলিত তাবলীগ জামাতের বিরোধিতা করেছিলেন। মরহুম মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহর ভাতিজা মাওলানা ইহতেশামুল হক থানবী সহ তৎকালীন সেরা ৭০ জন আলেম তাবলীগ জামাতকে, প্রচলিত তাবলীগ জামাতকে একটি বেদাতি দল হিসেবে আখ্যায়িত করেছিলেন। বাকি ওলামায়ে কেরামও যদি তাদের মতকে সমর্থন করতেন, হয় তাবলীগ সংশোধিত হয়ে একটি হক সিলসিলা হতো, নতুবা এই বেদাতি তরিকায় তাবলীগ যে মহা আতঙ্ক সৃষ্টি করেছে এটা বন্ধ হয়ে যেত। কিন্তু তাদের এই নীরবতার কারণেই তাবলীগ, প্রচলিত তাবলীগ জামাত এক বড় ধরনের বেদাতি ফেরকায় পরিণত হতে পেরেছে। তাবলীগের বুনিয়াদি গলদের আরেকটি বড় জিনিস, তাবলীগ কি তালিম কি, এটা বহুত বড় একটি জিনিস। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে তাবলীগ শিক্ষা দিয়েছেন, সেই তাবলীগ আর প্রচলিত তাবলীগ কি এক? ভালোভাবে বিষয়টি লক্ষ্য করুন। তাবলীগ কি? তাবলীগ হচ্ছে দ্বীনের দাওয়াত দ্বীনদার পৌঁছাবে বেদিনের কাছে। কার কাছে? দ্বীনদার পৌঁছাবে বেদিনের কাছে। তাহলে তাবলীগী ভাই যারা, তাদেরটা তাবলীগ তখন হতো যদি তারা মসজিদ থেকে বের হয়ে মন্দিরে যেতেন, গির্জায় যেতেন, প্যাগোডায় যেতেন, সিনাগগে যেতেন, বেদিনকে যদি দ্বীনের দাওয়াত পৌঁছাতো তাইলে এটা তাবলীগ হতো। কিন্তু দ্বীনদার যখন দ্বীনের শিক্ষা অন্য দ্বীনদারকে দিবে সেটার নাম তালিম। প্রচলিত তাবলীগী ভাইরা এক মসজিদ থেকে গাঠি গোঠা নিয়ে আরেক মসজিদে যায়। আরেক মসজিদে তো কোনো বেদিন থাকে না, ওখানে মুসলমানই থাকে। তাহলে এই যে দ্বীনের দাওয়াত নিয়ে তারা আরেক দ্বীনদারকে দ্বীন শিখাচ্ছে, এটা তালিম। তো তাদের বুনিয়াদি গলদের মধ্যে বড় সমস্যা, তাদের নাম একটা, কাজ আর একটা, ঠিক কিনা? এরপরে তারা তাবলীগ সম্পর্কে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে।
যে তাবলিগ করা সবার জন্য ফরজ। আসলে তাবলিগটা কি আর কাদের দায়িত্ব কাজ তা আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। উমদাতুল কারি 2য় খণ্ড 215 পৃষ্ঠায়, যা বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, এখানে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বাবুন লিয়ুবাল্লিগিল ইলমা শাহিদুল গায়বা, এই পরিচ্ছেদ 215 পৃষ্ঠায় তাবলিগের ব্যাখ্যা করতে যে একটি হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেন, ফকাল লাহু আবু শুরাইহ ইন্নী কুনতু শাহিদান ওয়া কুনতা গায়েবান ওয়াকাদ আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবাল্লিগা শাহিদুনা গায়েবানা ওয়াকাদ আবলাগতুকা ফাআনতা ওয়া শা'নুক। ওয়াকাল ইবনু বাত্তাল কুল্লু মান খাতাবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবলীগিল ইলমি মান কানা ফি জামানিহি ফাত্তাবলীগু আলাইহি মুতাআয়্যান ওয়া আম্মা মান বা'দাহুম ফাত্তাবলীগু আলাইহিম ফারজু কিফায়া। মাওলানা ইলিয়াস কত বড় একটা অপব্যাখ্যা দিয়ে গেল, আর বর্তমানে সাদ সহ তবলিগপন্থীদের কত বড় একটা বিভ্রান্তি। তারা মনে করে সবাই তবলিগ করবে, এটা সবার কাজ না। আর তবলিগের কাজ এটা ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে আইন সবার উপর ফরজ, সবার উপর। ফরজে কিফায়া মুমিনের একটি দলের উপর ফরজ। কাদের উপর? একটি দল ফরজটা আদায় করলে সবার উপর থেকে ফরজের দায়িত্ব আদায় হয়। তাহলে তাবলিগের কাজ ফরজে আইন ছিল সকল সাহাবীর উপর, পরবর্তীতে ফরজে আইন, ফরজে কিফায়া, যা এখানে স্পষ্ট ব্যাখ্যা এসছে যে আবু শুরাইহ যিনি রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, তিনি হাজ্জাজ বিন ইউসুফের এক লোক, ওই আপনার ইয়াজিদের শাসক যে ছিল মক্কায়, তাকে বলেছিলেন কথাটা যে দেখো আল্লাহ রসুলের কাছ থেকে আমি যে ইলম শিখেছি এটা তোমার কাছে পৌঁছানো আমার দায়িত্ব, সেজন্য আমি বলেছি ইন্নী কুনতু শাহিদান ওয়া কুনতা গায়েবান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি উপস্থিত ছিলাম, আমি নিজ কানে হাদিস শুনেছি, আর তুমি অনুপস্থিত ছিলা কারণ তুমি তাবেঈ। ওয়াকাদ আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবাল্লিগা শাহিদুনা গায়েবানা। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমাদেরকে, আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম, আমাদের মধ্যে উপস্থিত যারা, তারা যেন অনুপস্থিতদের কাছে এই ইলম পৌঁছায়, তাবলীগ করে। আর আমি তোমার কাছে দিনের এই সংবাদটি পৌঁছালাম, এখন মানা না মানা তোমার বিষয়। ব্যাখ্যাত ইবনু বাত্তাল বলেন, কুল্লু মান খাতাবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবলীগিল ইলমি মান কানা ফি জামানিহি ফাত্তাবলীগু আলাইহি মুতাআয়্যান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা উপস্থিত ছিলেন আসহাবে কেরাম, তাদের প্রত্যেকের উপর দ্বীনের তাবলীগ ফরজ ছিল, এটা ফরজ ছিল। ওয়া আম্মা মান বা'দাহুম ফাত্তাবলীগু আলাইহিম ফারজু কিফায়া, পরবর্তী যারা তাদের উপর এটা ফরজে কিফায়া। তো স্বাভাবিকভাবে বোঝা যায় তাবলীগের কাজ সামগ্রিকভাবে সকল মানুষ করবে না, এটা একদল লোক করবে, সেই দলটা হলো উলামায়ে কেরাম। তো মাওলানা ইলিয়াসের বুনিয়াদি সবচেয়ে বড় তাবলীগের গলদ এটা যে তিনি তাবলীগের মহান দায়িত্ব, জাহেল, জপট, মূর্খ, জেনারেল শিক্ষিত, ডিম ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী, শুটকির আড়তদার, আলুর জমাদার, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, সাবেক সচিব, আমলা কামলা, সবার দায়িত্ব হিসেবে উসুল করে গেছেন। সেই জন্যই প্রচলিত তাবলীগ আজকে আলেম ওলামার বিদ্বেষী এবং একটা বেদাতি ফেরকায় পরিণত হয়ে গিয়েছে, অথচ এই তাবলীগের কাজ ছিল উলামায়ে কেরামের। বলবেন উলামায়ে কেরাম করে নাই বলে তিনি জাহেলদেরকে দিয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানা থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর পার হয়েছে, একটি সেকেন্ডের জন্য তাবলীগের কাজ বন্ধ ছিল না। নামাজ পড়ানো তাবলীগ, আজান দেওয়া তাবলীগ, হাদিস পড়ানো তাবলীগ, কোরআনের তাফসীর করা তাবলীগ, ফতোয়া দেওয়া তাবলীগ, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করা তাবলীগ,
খানকাতে বসে সুফিয়া একরাম যে তাজকিয়ায়ে কলবের কাজ করেছে ওটাও তাবলিগ, মুজাহিদিন অস্ত্র নিয়ে ময়দানে যে লড়াই করেছেন সেটাও তাবলিগ। তো তাবলিগ বন্ধ ছিল কোথায় যে মাওলানা ইলিয়াসের স্বপ্নে পাওয়া তাবলিগ আমাদের মানতে হবে? তিনি যে পদ্ধতিটাও তৈরি করছেন সে পদ্ধতিটাও কোরআন সুন্নাহর সাথে চরম সাংঘর্ষিকপূর্ণ। তিনি যদি দায়িত্বটা নির্ধারণ করতেন যে তাবলিগে বয়ান করবে শুধু আলেম, তাহলে আমরা তার এই পদ্ধতিকে সমর্থন করতে পারতাম। কিন্তু এই তবলিগের নিয়মই হয়ে আসছে 3 চিল্লা দিলেই জাহেল মানুষ মিম্বরে বসে ওয়াজ করতে পারবে। এই তাবলিগের কাজ আল্লাহর রাসূল জাহেলকে দেন নাই, আলেমকে দিয়েছেন। এটা হলো তাবলিগের সবচেয়ে বড় বুনিয়াদি গলদের একটা গলদ। আর এই তাবলিগ ফরজে কেফায়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, আওয়ামের দায়িত্ব নয়। এই ফরজে কেফায়াকে মাওলানা ইলিয়াস ফরজে আইন বানানোর কারণেই এত বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আর জাহেল যারা, সচিব, আমলা কামলা, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, জীবনভর ঘুষ খেয়ে হারাম খেয়ে পেটটাকে ডাস্টবিন বানাই দিছে। চিল্লা 3 খান লাগায়া পাগড়ি 1 খান মাথায় দিয়ে মিম্বরে বসে এই যে ওয়াজ করার কারণে যে একটা লোভ পেয়েছে, এখন আর আলেমদেরকে তারা সুযোগ দিবে না, এটাই স্বাভাবিক। এটাই তাহলে দেশবাসীর উদ্দেশ্যে আমি বলছি যে তবলিগের বুনিয়াদি বড় গলদ এটা, যেটা নেতৃত্ব গিয়েছে জাহেলের হাতে। কাদের হাতে? এই ক্ষেত্রে মাওলানা ইলিয়াস যদি কোরআন সুন্নাহর অনুসরণ করতেন আর এই তাবলিগের কাজকে ফরজে আইন মনে না করে ফরজে কেফায়া মনে করতেন, তাহলে তিনি নীতি নির্ধারণ করতেন চিল্লা 3টা না 30টা দিলেও কোনো জাহেল ওয়াজ করতে পারবে না, সে শুধু শুনবে। তাহলে নেতৃত্ব চিরকাল আলেমের হাতেই থাকতো। তখন বর্তমানে উলামায়ে কেরাম আর তবলিগীদের মধ্যে সংঘাত সৃষ্টির কোনো সুযোগই থাকতো না। সম্মানিত সুধী, আমার একটা ঘটনা মনে পড়ে। আল্লামা তাকি উসমানী বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি আমাদের উস্তাদ। তিনি একটি বইতে লিখেছেন, খুব সম্ভবত বইটির নাম বাড়াবাড়ি ছাড়াছাড়ি, এটা বাংলা করেছে বাংলাদেশে। মাওলানা ইলিয়াস যখন অসুস্থ, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ তাকে দেখতে গেলেন। তো অনেকটা বেশি অসুস্থ থাকার কারণে মাওলানা ইলিয়াস মুফতি শফি রহমতুল্লাহকে চিনলেন না। তিনি দেখে বের হয়ে গেলেন। তার হুশ ফিরার পর জিজ্ঞেস করলেন কে এসেছিল। খাদেমরা বললেন যে মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ এসেছেন। তিনি বললেন তাড়াতাড়ি ওনাকে আমার কাছে আনো। হযরত মুফতি শফি রহমতুল্লাহ যখন মাওলানা ইলিয়াসের খাটের পাশে বসলেন, দেখলেন মাওলানা ইলিয়াস অঝড় ধারায় কাঁদতেছেন। তখন মুফতি শফি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি এত কান্না করছেন কেন? বলেন আমি নাজাত পাই কিনা সেই ভয়তে কান্না করছি। আমি যে দলটা গঠন করলাম তাদের নেতৃত্বে কোনো আলেম নাই, সব জাহেল। অর্থাৎ মৃত্যুর সময় মাওলানা ইলিয়াস চরম আফসোস করে গেছেন। কিন্তু সেই আফসোসের কারণে সৃষ্ট বিভ্রান্তি সংশোধনে প্রচলিত তবলিগলারা কখনো চিন্তাও করে নাই। আর উলামায়ে কেরাম এখন যারা বিরোধিতা করছে তবলিগের, তারাও পূর্বে মুখ খুলেন নাই। এজন্যই এত বড় ধরনের একটি বেদাতি বিভ্রান্তিকর জামাতে তবলিগ জামাত পরিণত হয়েছে। সেজন্য উলামায়ে কেরামও সমান দায়ী। সম্মানিত সুধী, বুনিয়াদি গলদের মধ্যে আরেকটি বড় গলদ, যেটা ইতিমধ্যে বললাম, তাবলিগ ও তালিম এটা করবে কারা, এটা একটা বিষয়। তারা কোরআনের আয়াত দেয়, আয়াতের অপব্যাখ্যাগুলো করে। যে অপব্যাখ্যা মাওলানা ইলিয়াস করছেন, পরবর্তীতে মাওলানা জাকারিয়া করছেন, পরবর্তীতে মাওলানা ইউসুফ করছেন, বর্তমানে মাওলানা সাদ করছেন, সম্পূর্ণ অপব্যাখ্যা, কোরআনের তাহরিফ করছেন তারা। দাওয়াত ও তাবলীগের কাজের নেতৃত্ব দিব উলামায়ে কেরাম। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআন কারিমে। আমি কয়েকটা দলিল দিচ্ছি আপনাদেরকে। তাফসীর জালালাইন 63 পৃষ্ঠায় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যেন একটি দল এরকম হয় যারা মানুষকে ইসলামের পথে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এটার ব্যাখ্যায় আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তফসির জালালাইনে সৌদি আরবের ছাপ 63 পৃষ্ঠায় 104 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আদ-দাউন আল আমিরুন আন-নাহুন হুমুল মুফলিহুন। আল্লাহ যে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা দ্বীনের দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, তারাই সফলতা লাভ করবে, আল ফাইজুন। তারপর তিনি বলেন ওয়াল তাকুম মিনকুম, এখানে আল্লাহ যে হরফ অব্যয় ব্যবহার করছেন মিন, এটা লিত্তাবঈজ, একটা অংশকে বোঝাবার জন্য। লিআন্নামা যুকিরা ফারজু কিফায়া লা ইয়ালজামু কুল্লাল উম্মাহ। আল্লাহ যে দাওয়াতে তাবলীগের নির্দেশ করছেন এটা ফরজে কিফায়া, গোটা উম্মতের উপর আল্লাহ এটা ফরজ করেন নাই, উম্মতের একটি দলের উপর ফরজ করছেন। ওয়ালা ইয়ালিকু বিকুল্লি আহাদিন কাল জাহেল, আর দাওয়াত তাবলীগের এই কাজ কোন জাহেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটার জন্য আলেম খাস। কারা খাস? আলেম খাস। তাহলে দেখুন তাবলীগের একটা বুনিয়াদি গলত যে তারা জাহেলকে দিয়ে তাবলীগের কাজ করাচ্ছে, জাহেলকে দিয়ে তালিমের কাজ করাচ্ছে। অতএব আল্লাহর কোরআন স্পষ্ট করে দিল এই কাজটা করবে ওলামায়ে কেরাম, এটা সকলের কাজ না, একটি দলের কাজ, এবং এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। অথচ তারা প্রচার করতেছে তবলীগওয়ালারা, যারা প্রচলিত তবলীগে যাবে না, চিল্লা দিবে না, তারা মুসলমানই না। এই প্রচারটা করার কারণে বর্তমান সাধারণ তবলীগ পন্থীরা প্রচন্ড সহিংস হয়ে গেছে, কারণ এদের বিরোধিতাকারীদেরকে তারা এখন মুসলমানই মনে করছে না। আরেকটি দলিল দেখুন, রুহুল মাআনি, আপনার রুহুল মাআনিতে 3য় খণ্ডে 328 পৃষ্ঠায় বিষয়টি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাফসীর রুহুল মাআনি 3য় খণ্ড 308 না, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। এই কাজটি ওলামায়ে কেরামের কাজ, দাওয়াত তাবলীগের কাজ, এটা একান্তই ওলামায়ে কেরামের কাজ, এটা যেই সেই লোকের কাজ নয়। সাধারণ যারা, তাদের কাজ বলেও বিবেচিত হবে না। যা আপনারা তাফসীর জালালাইন থেকে দেখলেন, অথচ তারা কোরআন কারীমের অপব্যাখ্যাগুলো উল্লেখ করার দ্বারা মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছেন। এখানেও দেখা যায় যে ওয়াল তাকুম, রুহুল মাআনি 3য় খণ্ড 329 পৃষ্ঠা, এখানে ইমাম মাহমুদ আলুসি একটি হাদিস নকল করেছেন। আনিল বাকর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বারাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র সুম্মা ক্বালা আল খায়র ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রের ব্যাখ্যায় বলেছেন, খায়র হলো কোরআনের অনুসরণ এবং আমার সুন্নতের অনুসরণ। এখন তাহলে কোরআন সুন্নাহর অনুসরণটা যদি খায়র হয়, কোরআন সুন্নাহর অনুসরণটা যদি খায়র হয়, তাহলে এটা নিশ্চয়ই এমন ব্যক্তির কাজ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে পারদর্শী হতে হবে। কারণ কোরআন সুন্নাহ সম্পর্কে পারদর্শী হওয়া ছাড়া কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এই একই ইবারত আবার দ্বিতীয়ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আল খায়ের, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খায়ের হলো কোরআনের ইত্তেবা, আমার সুন্নতের ইত্তেবা। আমরা বলতে পারি এই কোরআনের পথে, সুন্নতের পথে ডাকাটাই তাবলীগ, আর এটা করবে আতবাউল কোরআন ওয়াস সুন্নাহ।
কোরআন সুন্নাহর অনুসারী যারা, অতএব কোরআন সুন্নাহর এলেম যাদের মধ্যে নাই তাদের পক্ষে খায়ের বা ইসলামের দিকে আহ্বান করার কোনো অনুমতি নাই। তারা ইসলাম পালন করবে, পালন করাবে না। তারা নিজেরা আমল করবে, আমলের বয়ান করবে না। সম্মানিত সুধী, তাফসির তাবারিতে দেখুন, তাফসির তাবারি যেটা প্রসিদ্ধ তাফসির আল জামিউ লি আহকামিল কোরআন, ইমাম তাবারির দ্বিতীয় খণ্ডে ইমাম তাবারি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দ্বিতীয় খণ্ডের 522 পৃষ্ঠায় তিনি লেখেন, কদ মাযাল কাউলু ফিল আমরি বিল মা'রুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার ফি হাযিহি সূরা ওয়া মিন ফি কাউলিহি মিনকুম লিত্তাবঈজ। ইমাম সিউতি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাই করেছেন। ওয়া মা'নাহু আন্নাল আমিরিনা ইয়াজিবু আইয়াকুনু উলামা। স্পষ্ট তাফসির তাবারি দ্বিতীয় খণ্ড 522 পৃষ্ঠায় এসেছে, ওয়ালাইসা কুল্লুন নাসি উলামা। স্পষ্ট ইমাম তাবারি লিখে দিয়েছেন, এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, আমরু বিল মারুফ নাহয়ির কাজ কারা করবে? যারা উলামায়ে কেরাম, অর্থাৎ উলামা হওয়া ওয়াজিব, উলামা হওয়া ওয়াজিব। অথচ প্রচলিত তাবলীগে এই দাওয়াত ও তাবলীগের কাজের নেতৃত্ব দিয়ে আসতেছে উলামা না, জুহালা, জাহেলরা। এটা বুনিয়াদি একটা বড় ধরনের গলত। আর এই গলতটা শুরু থেকে সংশোধন না করাতেই জাহেলরা আজকে প্রচলিত তাবলীগে তাদের অবস্থানকে পাথরের মতো মজবুত করে ফেলতে পেরেছে। সম্মানিত সুধী, এরপরে তাবলীগের আমলের ক্ষেত্রে বড় ধরনের একটি সমস্যা হলো প্রচলিত চিল্লা। উলামায়ে কেরাম সব সময় বেদাতের বিরুদ্ধে সোচ্চার থাকলেও প্রচলিত চিল্লার মতো এত বড় বেদাতি আমলটার বিরুদ্ধে তারা কোনো কথা বলতেন না, নিজেরাও বরং চিল্লা দিতেন। অথচ এই চিল্লা আল্লাহ রসুল দেন নাই, আল্লাহ রসুল কোনো সাহাবি দেন নাই, কোনো তাবিন দেন নাই, তাবে তাবিন দেন নাই, ইমাম আবু হানিফা দেন নাই, বুখারী দেন নাই, মুসলিম দেন নাই, শাফি দেন নাই, মালিক দেন নাই। ইসলামের অন্তত 700 বছর পরে চিশতিয়া তরিকার মাশায়েখগণ এই চিল্লা আবিষ্কার করছেন, যা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই। দিন পরিপূর্ণ হওয়ার 700 বছর পর যে চিল্লা মাশায়েখে কেরাম তৈরি করলেন, সেই চিল্লাটাকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস তাবলীগের বড় আমল বানালেন। দুনিয়ার সব মৌলবী এক জায়গায় আসলেও চিল্লাকে সুন্নাত সাব্যস্ত করতে পারবে না, বরং এটা বেদাত, এটা বেদাত। মাশায়েখে চিশ যে চিল্লা বের করছেন সেই চিল্লাটা বেদাত। সেই চিল্লাকে একটি শরঈ হুকুমে সাব্যস্ত করতে যে এটার বেদাতে হাসানা না, বেদাতে সাইয়্যা হয়ে গেছে। বেদাত কাকে বলে? আজকে উলামায়ে কেরামের কত বড় খেয়ানত। জাহেলদের হাতে তারা যে মার খাচ্ছেন তার বড় কারণ এটাই, তারা ইনসাফ করেন নাই। তারা ঢালাও ভাবে মিলাদ কিয়ামকে বেদাত বলেছেন, ঈদ মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলেছেন। অথচ চিল্লার মতো বেদাতকে তারা নিজেরা সমর্থন করেছেন এবং দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছেন। সেই আমানতের খেয়ানতের কারণে আল্লাহর পক্ষ থেকেই এত বড় অপমান তাদেরকে বরদাস্ত করতে হচ্ছে। কারণ লক্ষ্য করে দেখুন, আমরা মিলাদ কিয়াম করি তো তাবলীগপন্থী উলামায়ে কেরামরা আমাদেরকে বেদাতি বলে। যা আল্লাহ রাসূলের যুগে যা ছিল না, সাহাবীদের যুগে যা ছিল না, তাবিনদের যুগে যা ছিল না, সেটা বেদাত, সেটা করা যাবে না যত ভালো হোক। তো চিল্লার ক্ষেত্রে এই ফতোয়াটা কেন দিলেন না আপনারা এতদিন? 3 যুগে তো চিল্লা ছিল না, ইমাম আবু হানিফার যুগেও ছিল না, শাফির যুগেও না, মালিকের যুগেও না। এটা তো চিশতিয়া তরিকার মাশায়েখগণ আবিষ্কার করছেন। মিলাদের কিয়ামটার ক্ষেত্রে এত দুশ্মনী, বেদাতের ফতোয়া, চিল্লা বেদাত, সেটা বলেন নাই কেন? এত বড় খেয়ানত কেন করলেন? সেজন্যই আপনাদের উপর এত বড় আপদ এসেছে। ওলামায়ে আরব তো সকল নব আবিষ্কারকে বেদাত বলে, তারা তো মাযহাবকেও বেদাত বলে, তারা পীরি মুরিদিকেও বেদাত বলে, তারা মিলাদের কিয়ামকেও বেদাত বলে, তারা সম্মিলিত জিকিরকেও বেদাত বলে। আপনার যদি তাদের মতো সবকিছুকেই বেদাত বলতেন তাহলে আমরা বুঝতাম আপনাদের দুশ্মনী বেদাতের সাথে।
কিন্তু আপনারা সব তবলিগ, প্রচলিত তবলিগের সব বেদাতকে বরণ করে শুধু মিলাদ ক্যাম্পকে বেদাত বললেন, তাতে বোঝা যায় দুশ্মনী বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে ছিল। আর সেজন্যই এত বড় আপদ বিপদ আপনাদের ঘাড়ে সওয়ার হয়েছে। আমার মনে হয় আল্লাহ সংশোধনের একটা সুযোগ আপনাদের করেছেন, আর পিটানোর ব্যবস্থা তাদের দ্বারাই করলেন যাদেরকে আপনারা দুধ খাইয়ে এতদিন লালন পালন করলেন। বেদাত তো সবই বেদাত। বলবেন না, বেদাত হাসানাও তো আছে। তো ইলিয়াস সাহেবের বানানো সিল্লা যদি বেদাতে হাসানা হয়, মিলাদের ক্যাম্প তো সবকিছুর আগে বেদাতে হাসানা। বরং আমরা অসংখ্যবার বাহাস মোনাজেরায় বা সেমিনারে বা বড় সম্মেলনে বলেছি, মিলাদকে যে হারাম বলবে সে কাফের হয়ে যাবে। কারণ মিলাদুন নবী নুসুসে কোরআন ও আহাদিসে রাসূল দিয়ে সাব্যস্ত। মাকসাদ ফি আমালিল মাউলিদে কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআনা ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়াল বিদআ আল হাসানা। প্রত্যেক নব আবিষ্কার যা তিন যুগে ছিল না, কিন্তু কোরআন, সুন্নাহ, আসরে সাহাবা, ইজমায়ে উম্মার বিরোধিতা করে না, ওটা বেদাতে হাসানা। মিলাদের ক্যাম্প তিন যুগে না থাকলেও এটাকে বেদাতে হাসানা বলতে হবে, কারণ কোরআন, সুন্নাহ, ইজমাতে এটার বিপক্ষে কোনো দলিল নেই। আর কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআনা ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়াল বিদআতুস সাইয়্যিআ আই শানিআ। আর প্রত্যেক সে নব আবিষ্কার যা কোরআন, রাসূলুল্লাহর পবিত্র সুন্নাহ, সাহাবায়ে কেরামের আসার এবং ইজমার বিরোধিতা করে, সেটা বেদাতে সাইয়্যিআ। মিলাদের কিয়ামের বিপক্ষে একটা দলিল নেই, বেদাত বললেন। আর প্রচলিত চিল্লার বিপক্ষে অসংখ্য দলিল পাওয়া যায়, এটা বেদাত হলেও হাসানা বলার সুযোগ নাই, সাইয়্যিআ বলতে হবে। আপনারা কেন শুরু থেকে এই বেদাতের বিরোধিতা করলেন না, সেটার খেসারত আপনাদেরকে এখন তারা দিচ্ছে, ঠিক কিনা? প্রথমত দেখেন, আপনার চিল্লার ব্যাপারে যে কথাটি, আমি সহিহ বুখারী থেকে দুইটি দলিল দেখাচ্ছি। তার আগে বলবো, চিশতিয়া তরিকার পীরগণ যে চিল্লা আবিষ্কার করছেন সেটা বেদাতে হাসানা, আর সেই চিল্লা তারা দিতেন পাহাড় পর্বতে। সুফিদের সেই চিল্লাকে মাওলানা ইলিয়াস ঢুকালেন আল্লাহর ঘর মসজিদে। এটা বড় ধরনের একটা গলত, কারণ পাহাড়ের আমল তো মসজিদে জায়েজ না। মসজিদে জায়েজ, পাহাড়ে পর্বতে চিল্লা দিতেন চিশতিয়া তরিকার মাশায়েখগণ, সেটাকে তিনি নিয়ে আসলেন মসজিদে। এটা বড় ধরনের একটা গলত হয়ে গেছে, ঠিক কিনা? চিল্লা দিন শিখার ক্ষেত্রে, দিন শেখানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ 40 কি নির্ধারণ করেন নাই, বরং হাদিস মোতাবেক দিন শেখার জন্য 20 দিনকে নির্ধারণ করা যায়, 20 দিন। যার প্রমাণটা আমি বুখারী থেকে দিচ্ছি। সহিহ বুখারী এই মাকতাবাতুল আসরিয়াহ, সৌদি আরব রিয়াদের ছাপ, 120 পৃষ্ঠায় দেখুন একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এখানে এসেছে যে আপনারা 100 বুখারী 120 পৃষ্ঠার হাদিসটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দিন শেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের সমর্থন করেন। বুখারী 120 পৃষ্ঠা, সৌদি আরবের ছাপ, সৌদি আরবের ছাপ 120 পৃষ্ঠা। হাদ্দাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদ্দাসানা আব্দুল ওয়াহ্হাব ক্বালা হাদ্দাসানা আইয়ুব আন আবি কিলাবাতা ক্বালা হাদ্দাসানা মালিক আতাইনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুন فأقمنا عنده 20 يوما وليلة وكان رسول الله صلى الله عليه وسلم رحيما رفيقا فلما ظن أننا قد استحينا أهلنا أو قد اشتقنا
سألنا أمن تركنا بعدنا فأخبرناه قال ارجعوا إلى أهليكم فأقيموا فيهم وعلموهم ومروهم وذكر أشياء أحفظها أو لا أحفظها وصلوا كما رأيتموني أصلي فإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم وليؤمكم أكبركم আমি ভাবটা বলে দিচ্ছি হযরত আবু কেলাবা থেকে তিনি মালিক থেকে বর্ণনা করেন যে আমরা কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম দিন শিখার জন্য। আমরা প্রত্যেকেই ছিলাম কাছাকাছি বয়সী যুবক একদল। আমরা আল্লাহ রাসূলের কাছে 20 দিন দিন শিখলাম। 20 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহিম এবং রাফিক, উম্মতের প্রতি খুব দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে আমরা আমাদের স্ত্রী পরিজনের প্রতি আমাদের আসক্তি চলে গেছে, অর্থাৎ ঘরের কথা আমাদের মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে যাও স্ত্রী পরিজন সন্তানের কাছে এবং তাদের কাছে যে নামাজকে প্রতিষ্ঠা করো, আমার কাছ থেকে যা দিন শিখেছো তা শিখাও, হ্যাঁ, তাদেরকে নেক কাজের আদেশ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বললেন। রাবি বলেন কিছু আমি মনে রাখতে পারছি, কিছু ভুলে গেছি। মনে রাখার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে দেখেছো নামাজ পড়তে। হ্যাঁ, যখন নামাজের সময় হবে তোমাদের মধ্যে কেউ যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে একজন যেন ইমামতি করে। তা দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 20 দিন পর তাদেরকে ছেড়ে দিলেন। অতএব দিন শিখার জন্য যদি ঘর ছাড়তে হয় হাদিস মোতাবেক তা 20 দিন, 40 দিনের কোনো বর্ণনা নাই। দ্বিতীয় কথা, হাদিসে দেখা গেল আল্লাহ রাসূল যখন অনুভব করলেন যে তারা দিন শিখে ফেলছে, এখন বাড়ির দিকে তাদের টান চলে গেছে, আল্লাহ রাসূল তাদের ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখার ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে যদি এত শিথিলতার সুযোগ রাখেন, তাহলে মাওলানা ইলিয়াস চিশতিয়া তরিকার চিল্লাকে পাহাড় থেকে মসজিদে ঢুকাইয়া এত কঠোর করলেন কেন যে বাপ মরে গেল 40 দিনের আগে বাড়ি আসা যাবে না, স্ত্রীর বাচ্চা হয়েছে তাকে হসপিটাল নেওয়া স্বামীর উপর ফরজ, চিল্লা ছেড়ে আসা যাবে না। আমাদের এলাকাতেই ঘটেছে ঘটনা, বাচ্চা হয়েছে আপনার বহুত জোরাজের উপর আসছে কিন্তু ঘরে ঢুকে নাই, বাচ্চা নিয়ে উঠানে দাঁড়াইছে তার বউ, বাচ্চা দেখে সে চলে গেছে। আল্লাহ রাসূল যেখানে দিন শেখার ক্ষেত্রে, শিখানোর ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে এত কঠোর নীতি প্রয়োগ করেন নাই, সেখানে যেই চিল্লার অস্তিত্ব কোরআন হাদিসে নাই, 3 যুগে নাই, বড়জোর বেদাতে হাসানা ছিল, এটাকে এত কঠোর বানিয়ে মাওলানা ইলিয়াস এটাকে বেদাতে সাইয়্যা বানায় দিয়েছেন, বেদাতে সাইয়্যায় পরিণত করে দিয়েছেন। আর এখন তবলিগি ভাইরা মনে করে যে চিল্লা না দিলে কেউ মুসলমানই হবে না, অথচ এটার কোনো অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নাই। তারপরে যদি 3 যুগে না থাকার পর ভালো কাজ হিসেবে বেদাতে হাসানা বলবো সেই সুযোগও নাই। কারণ দেখুন, যে চিল্লাটা মুস্তাহাব না, বেদাতে হাসানাও যদি বলি, অথচ বাবার জানাজায় আসা সন্তানের জন্য কত বড় কাজ, ফরজে কিফায়াই ধরি, ঠিক কিনা? এমন চিল্লাই ইলিয়াস সাহেব দিলেন যার অস্তিত্ব কোরআন হাদিসে নাই, সেই আমল ভাঙ্গা যায় না, ফরজকে ছাড়া যায়। কত বড় গুমরাহি এই তবলিগের মধ্যে ছড়িয়ে আছে। প্রিয় সুধী, দেখা যায় প্রচলিত তবলিগে 1 চিল্লা, 2 চিল্লা, 7 চিল্লা, তারপর আসে সাল লাগায়, সাল 1 বছরের জন্য বের হয়। এটা তো সম্পূর্ণ হারাম। আপনি যদি 1 সাল লাগাইতে বাড়ি থেকে বের হন, তা আপনার স্ত্রীর হক কই যাবে? সন্তানদের হক, প্রতিবেশীর হক, মহল্লার হক, এই সব হক নষ্ট করে আল্লাহর হক আপনি আদায় করবেন, এটা রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শ নয়। আমি একটি হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, সহিহ বুখারী মাকতাবাতুল আসরিয়া, সহিহ বুখারী সৌদি আরবের ছাপ, 337 পৃষ্ঠায় হাদিসটি আছে। আমি আপনাদেরকে হাদিসটি, পুরা হাদিসটি শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রচলিত তবলিগের চিল্লাটা কত বড় একটি বেদাতি কাজ।
সহিহ বুখারী আপনার সৌদি আরবের ছাপ 337 পৃষ্ঠায় হাদিসটি আছে। একটি দীর্ঘ হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস নাম্বার 1968। وبه قال حدثنا محمد بن بشار حدثنا جعفر بن عون حدثنا أبو العميس عن عون بن أبي جحيفة عن أبيه قال آخى النبي صلى الله عليه وسلم بين سلمان وأبي الدرداء فزار سلمان أبا الدرداء فرأى أم الدرداء متبذلة فقال لها ما شأنك؟ قالت أخوك أبو الدرداء ليس له حاجة في الدنيا إلى آخر الحديث। হযরত আবু জুহাইফা ওনার পিতার সূত্রে বর্ণনা করেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হযরত সালমান ফার্সি আর আবু দারদার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, একজন আনসার আর একজন মুহাজির। ফাজারা সালমানু আবু দারদা, তা হযরত সালমান একদিন হযরত আবু দারদার বাড়িতে গেলেন। কথা খেয়াল করতেছেন? ফারাআ উম্মাদ দারদা মুতাবাজ্জিলাতান, যে দেখলেন তিনি হযরত আবু দারদার স্ত্রী অস্থির, চিন্তিত। ফাকাল লাহা মা শানুকে, বললেন যে আপনার এই অবস্থা কেন, এত স্থির চিন্তিত কেন আপনি? ক্বালাত আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, যে আমার স্বামী আবু দারদাকে নিয়ে বড় বিপদে আছি, সে দিনরাত ইবাদতেই থাকে, পরিবার পরিজন আমার কোনো খবর নাই, দুনিয়ার কোনো প্রয়োজনই তার নাই। فجاء أبو الدرداء فصنع له طعاما فقال كل قال فإني صائم। আবু দারদা বাড়িতে আসলেন, ওনার জন্য খাদ্য প্রস্তুত করলেন। তারপর সালমান ফার্সি বললেন ভাই খান। قال فإني صائم, আমি খেতে পারবো না, আমি রোজা রাখছি। قال ما أنا بآكل حتى تأكلا, হযরত সালমান বললেন আপনি যতক্ষণ না খাবেন আমিও খাবো না। قال فأكل, রাবি বলেন তিনি খেলেন। ফালাম্মা কানা আল-লাইলু যাহাবা আবু দারদা ইয়াকুম, যখন রাত আসলো, রাতের শুরুতে আবু দারদা তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়ায় গেছেন। ক্বালা নাম ফানামা, হযরত সালমান বলেন এখন ঘুমান, এখন নামাজের সময় না, এটা ঘুমের সময়। তিনি ঘুমালেন। সুম্মা যাহাবা ইয়াকুম, এরপর রাত কিছু পার হওয়ার পর তিনি ঘুম থেকে উঠলেন। ফাকালা নাম ফানামা সুম্মা যাহাবা ইয়াকুম ফাকালা নাম, হ্যাঁ তিনি আবার উঠলেন কিছু রাত পার হওয়ার পর, বলেন আরে ভাই ঘুমান, এখনো তাহাজ্জুদের টাইম হয় নাই। হযরত আবু দারদা সারা রাত নামাজ পড়তেন আর সারাদিন রোজা রাখতেন, তো ওনার স্ত্রী কি করবে, সন্তানরা কি করবে? ফালাম্মা কানা মিন আখিরিল লাইল, রাতের শেষ অংশে যখন পৌঁছলেন, ক্বালা সালমান কুমিল আন, এখন টাইম হয়েছে রাতের নামাজের, এখন ওযু করেন, নামাজ পড়েন। ফাসাল্লায়া, দুইজন মিলে নামাজ পড়লেন তাহাজ্জুদ। ফাকালা লাহু সালমান, হযরত সালমান বললেন আবু দারদা আপনি যেভাবে দিন পালন করেন রাসূলুল্লাহ এই দিন দেন নাই, সারাদিন রোজা রাখবেন, সারা রাত নামাজ পড়বেন, তাহলে স্ত্রীর হক, দেহের হক, প্রতিবেশীর হক। তিনি পড়লেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, আপনার উপর আপনার রবের হক আছে, আপনার উপর আপনার দেহের হক আছে, আপনার উপর আপনার স্ত্রীর হক আছে। ফাতি কুল্লা যি হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেন। আল্লাহর হক আদায় করতে যে নিজের হক নষ্ট করবেন, নিজেরটা আদায় করতে যে স্ত্রীর হক নষ্ট করবেন, এটা আল্লাহর দ্বীন নয়। ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সালমান। হযরত আবু দারদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা বলার পর আল্লাহ রাসূল বললেন সালমান ঠিকই বলেছেন। এখন বলুন, কেউ যদি এক চিল্লায় বের হয়, তো 40 দিন তার স্ত্রীর হক সে মানল, এই অধিকার তো ইসলাম তাকে দেয় নাই। যে 3 চিল্লা দেয়, 120 দিন তার স্ত্রী তার থেকে দূরে, তার সন্তানরা তাকে দেখতে পায় না। 7 চিল্লা দিলে তো আরো বেশি কষ্ট, সাল চিল্লা দিলে তো বাড়ির সাথে সম্পর্কই নাই। তো এই যে প্রচলিত তাবলীগের চিল্লা, তা সরাসরি রাসূলুল্লাহর সুন্নতের বিরুদ্ধে, হাদিসের খেলাফ, একটা সুস্পষ্ট বেদাত। আগ থেকে বেদাতের ব্যাপারে আমরা
তাদেরকে সাবধান করেছি, তখন এই কিছু সংখ্যক আলেমরাই আমাদেরকে ইহুদির দালাল বলতো। তা আজকে তাদের ফতোয়া তাবলীগের বিরোধিতা করে তারাই ইহুদির দালাল হয়েছে। আর আমরা যারা আগ থেকে বলে এসেছি আমাদের মানহাজ, আমাদের মাসলাক, আমাদের দর্শন, আমাদের দাওয়াত যে ঠিক ছিল, তা দেরিতে হলেও সেই তাবলীগ ভক্ত আলেমরা অনুধাবন করতে পেরেছেন। সম্মানিত সুধী, অতএব তারপর তাবলীগের আরেকটি বড় ধরনের গলত, যেটা না বলেই নয়, আপনার এই যে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, এই ক্ষেত্রে কোনো জাহেল যদি 3টা চিল্লা দেয় সে আমির হইতে পারে, কিন্তু আলেম 7 চিল্লা দেওয়ার আগে আমির হতে পারবে না। তথা আলেমদের সাথে প্রচলিত তাবলীগের দ্বন্দ্ব আজ থেকে না, এটা তো মাওলানা ইলিয়াসের যুগ থেকে। নতুবা সাধারণ জাহেলের 3 চিল্লা, আলেমের 7 চিল্লা। এলেম, আলেম আর মাদ্রাসার প্রতি বিদ্বেষটা শুরু থেকেই। যে মাদ্রাসায় 10 বছর পরে দাওরায়ে হাদিস পড়লো, তালিম শিখলো, তাবলীগ শিখলো, ইমান শিখলো, আমল শিখলো, তাকে 7 চিল্লা দেওয়ার মানে তাকে শাস্তি দেওয়া, তুমি মাদ্রাসায় গেছো কেন, এটি তো বোঝা যায়। আর জাহেল যদি আলেমের 7 চিল্লা লাগে, তাহলে জাহেলের 49 চিল্লার পর আমির বানানো উচিত ছিল। এই ক্ষেত্রে বড় ধরনের গলত তারা করেছে। চূড়ান্ত পর্যায়ে আমি বলবো যে এই পরিচালিত তাবলীগ একটি চরম পর্যায়ের বাতিল ফেরকায় পরিণত হয়েছে। এটাকে সংশোধন করতে হবে। সংশোধনের প্রথম হলো মাওলানা ইলিয়াস সহ পূর্ববর্তী আমির, প্রতিষ্ঠাতা আমির, পরবর্তীগণ যে তাদের বইপত্রে আকীদাগত গলত করে গেছে, আমলগত গলত, তা সংশোধন করতে হবে, তা সংশোধন করতে হবে। 2, বাংলাদেশে যারা আলেম ওলামাদের উপর হাত তুলেছে, প্রচলিত তাবলীগ থেকে তাদের আমিরের দায়িত্ব বরখাস্ত করতে হবে এবং তাবলীগকে নতুন নীতি প্রণয়ন করতে হবে যে জাহেল যতই চিল্লা দিক সে আমির হতে পারবে না, সে কখনো খতিব হবে না, সে হবে সামে, সে শুধু শুনবে, আমল করবে। কাউকে নসিহত করার, তার ব্যক্তিগত ছেলে সন্তান, স্ত্রী পরিজনকে সে নসিহত করবে, পাড়া প্রতিবেশীকেও করবে, কিন্তু মিম্বরে বসে বয়ান বা নেতৃত্বে কখনো তাদের হাতে দেওয়া চলবে না। ধন্যবাদ জানাই দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতিকে, যিনি দেরিতে হলেও মাওলানা সাদ ও প্রচলিত তাবলীগের ভুল ত্রুটিগুলোকে ধরেছেন এবং একজন যোগ্য আলেম হিসেবে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি এই হাদিসের মেজদাক হতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন। আরও যদি কোনো প্রয়োজনীয় কথা থাকে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওলামায়ে কেরাম ও প্রচলিত তাবলীগপন্থীদের সংখ্যা সমস্যা ও সমাধান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের লাইভ প্রোগ্রামটিকে আমরা 2টি অংশে বিভক্ত করে থাকি। একটি অংশে আলোচনা এবং আরেকটি অংশের প্রতি আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব আমাদের শায়েখ দিয়ে থাকেন। জারি ধারাবাহিকতায় আজকেও আমরা অসংখ্য প্রশ্ন আমাদের হাতে এসেছে, তার মধ্যে কয়েকটি প্রশ্নের জবাব আজকে আমাদের শায়েখ জবাব দিবেন। প্রথম প্রশ্নটি পাঠিয়েছে নারায়ণগঞ্জ থেকে মুফতি বারাতুল ইসলাম ভাই। জানতে চেয়েছেন, হুজুর, বর্তমানে প্রচলিত তাবলীগ জামাতের একদলকে আমরা দেখছি তারা ব্যক্তি অনুসরণকে ফরজ করে নিয়েছে, আমির কিংবা মুরব্বী ছাড়া কিছুই বোঝে না। এক্ষেত্রে তারা কোরআন হাদিসকেও মানতে নারাজ। এই দল সম্পর্কে আমরা কি সিদ্ধান্ত নিব জানালে উপকৃত হব। আমি মূল আলোচনায় বক্তব্য তুলে ধরেছি, তারপরও স্বতন্ত্র উত্তর দিচ্ছি যে আলেম ওলামার ফতোয়া মানা সাধারণ মুসলমান যারা তাদের উপর ওয়াজিব। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। যেহেতু মাওলানা সাদ এখন আলেম হিসেবে যোগ্যতা হারিয়েছেন, তিনি চরম বিতর্কিত বদ আকীদার একজন মানুষ। অতএব ওলামায়ে কেরামের হুকুম বা
আনুগত্য বাদ দিয়ে যতদিন তারা সাদকে মানবে ততদিন কোনো মসজিদে তাদের ঢুকতে দেওয়া জায়েজ হবে না। দ্বিতীয় প্রশ্নটি করছেন মাওলানা আবুল কাশেম মিরপুর থেকে। ভাই প্রশ্ন করছেন, হুজুর কথিত মৌলভী নোমান কাসেমি কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করা কুফরি এবং পালন করা ফাসিকি। এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত জানালে খুশি হব। প্রথম কথা, যে মৌলবীর নামটা নেওয়া হয়েছে তাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, হয়তোবা তার নামও আমি শুনি নাই বা শুনেছি, তাকে চিনি না। এই মৌলবী এই কথা যে বলল ঈদে মিলাদুন নবী ইসলাম বিশ্বাস করা কুফর, এই ফতোয়া দিয়ে সে নিজেই কাফের হয়ে গেছে। কিরকম কাফের? কুফরের কতগুলো দরজা আছে। এই মৌলবী তার কুফরটা হয়েছে কুফর বাওয়াহা, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী বিশ্বাস করা কুফর বলে শুধু সেই কাফের হয়েছে তাই নয়, সে যে কাফের এটা যে সন্দেহ করবে সেও কাফের। এটা কুফর বাওয়াহা। কারণ ঈদে মিলাদুন্নবী মানে এটা সহজে সবাই বুঝে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে আগমন করেছেন। ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফা, সেই রাতের কথাটা মনে জাগলে আনন্দের প্রকাশ, মনে আনন্দ জাগে। আর সেই আনন্দের প্রকাশটাই ঈদে মিলাদুন নবী। আর এটা করার নির্দেশ আল্লাহ করছেন, আল্লাহ কোরআনে করছেন। এই যে দেখুন তাফসির রুহুল মাআনি, আল কাহেরা দারুল হাদিস মিশরের ছাপ, 11তম খণ্ডে 183 পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা ইউনূসে যে আয়াত নাজিল করেছেন, সে আয়াতের ব্যাখ্যা করতে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত, এই দুইটার কথা স্মরণ করে মুমিনগণ যেন ফালইফরাহু আনন্দের প্রকাশ করে, আনন্দের প্রকাশ করে। এখন এখানে ফজল অর্থ কি, রহমত অর্থ কি? রুহুল মাআনি 11তম খণ্ডে 183 পৃষ্ঠায় ইমাম আলুসি সবচেয়ে গ্রহণযোগ্য মত তুলে ধরেছেন। ওয়া আখরাজা আবু শাইখান ইবনে আব্বাসিন আন্নাল ফদল আল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআনে আল্লাহ যে ফজলের কথা বলছে ওই ফজল হলো ইলম, তার মানে কোরআন, আর রাহমত হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ নির্দেশ করছেন এই কথা বলতে, যার উপর কোরআন নাজিল করেছেন। কথা বুঝতেছেন? এরপর তিনি বলেন যে ওয়া আখরাজাল খাতিব ওয়া ইবনু আসাকির আনহু তাফসির আল ফাজল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইবনু খাতিব এবং ইবনু আসাকির ইবনে আব্বাস থেকে আরেকটা রওয়ায়াত করছেন ফজলের অর্থ জাল্লান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে রায় দিতে যে ইমাম আলুসি লেখেন ওয়াল মাশহুরু ওয়াসফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বির রাহমা কামা ইউরশিদু ইলাইহি কাউলুহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তবে তাফসিরুল কোরআন বিল কোরআন ওই নীতিতে দেখা যায় রহমতের কথা যে আল্লাহ বলছেন সেই রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ মুমিনকে নির্দেশ করছেন, কোরআন আগমন করেছে, আর কোরআন যার কারণে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন, সেই কথা স্মরণ করে মুমিনরা যেন আনন্দের প্রকাশ করে, সেটাই ঈদে মিলাদুন নবী। সেটা পালন করলে যদি কুফর হয় তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করে এই কথিত হ্যামার মৌলবী, এই কালবু জাহান্নাম মৌলবী নিজেই কাফের হয়ে গেছে এবং তার স্ত্রীও তালাক হয়ে গিয়েছে। এখন তার ক্ষেত্রে আমাদের শাস্তি কি? যদি ইসলামী শরিয়া হয় তাহলে তার শাস্তি প্রকাশ্যে কতল করা এই মৌলবীকে। যদি ইসলামী শরিয়া নাই
আমি একজন মুফতি হিসেবে তাজির করছি, আমি যে রায় দিব সেটাই হুকুম। সেটা হলো তাকে প্রকাশ্যে 10 বার জুতা দিয়ে পিটানো উচিত। আল্লাহ আমাদেরকে এরকম বিভ্রান্তি থেকে হেদায়েত করুন। পরবর্তী প্রশ্নটি করেছেন মাওলানা মাহমুদুল হাসান হবিগঞ্জ থেকে। ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, মাওলানা সাজিদুর রহমান অলিপুরি নামে নতুন এক বক্তা আমাদের এলাকায় এসে আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করেছে যে কোরআন হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত ইয়া নবী সালামু আলাইকা বলা শিরক এবং দলিল হিসেবে সূরা নূরের 63 নং আয়াতকে উল্লেখ করেছে। এর সঠিক ব্যাখ্যাটি জানালে উপকৃত হব। দেখুন, এই মৌলবীও নতুন পাগল, এর নামটাও জীবনে আমি শুনি নাই। তো এই আরেক পাগল, এর ক্ষেত্রে আমি বলবো পাগলে কি না কয় ছাগলে কি না খায়। ও যে সূরা নূরের 63 নং আয়াত উল্লেখ করেছে, ওই আয়াতের তাফসীরই পড়ে নেই। ওই আয়াতের যত ব্যাখ্যা এসেছে কোথাও এই আয়াত দিয়ে এটা সাব্যস্ত হয় না যে আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা বলতে নিষেধ করছেন। দেখুন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যে কথা বলেছেন তার অর্থটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর জালালাইনে তার সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে। সেটা হলো, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ বলেছেন তোমরা যেভাবে পরস্পরকে ডাকো সেভাবে আমার রসুলকে ডেকো না। এই ডাকা দিয়ে আল্লাহ কি অর্থ নিয়েছেন? ইমাম সুয়ুতি তাফসীর করছেন বিআন তাকুলু ইয়া মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা যেভাবে একজন একজনকে নাম ধরে ডাকো ওইভাবে আমার রসুলকে ডেকো না। হ্যাঁ, আমার রসুলকে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে ডাকো। এখানে তো আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা বলতে নিষেধ করেন নাই। ইয়া নবী সালামু আলাইকা তো আমরা রসুল্লাহর নাম নেই না, রসুল্লাহর পরিচয় নেই, ঠিক কিনা? অতএব এই আয়াত দিয়ে ইয়া নবী সালামু আলাইকা এটাকে হারাম সাব্যস্ত করা দিয়ে প্রমাণ হয় এই মৌলবী কেন তার ওস্তাদও তাফসীর পড়ে নেই। এটা জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, এ তাফসীর পড়ে নাই। দ্বিতীয় কথা হচ্ছে একো দৌড়া মারতে হবে। কারণ আমি বলে দিচ্ছি, সরাসরি কোরআন বা হাদিস থেকে মাসালা বের করা আমাদের জন্য জায়েজ না, হারাম। এটা মুজতাহিদের কাজ। কার কাজ? কেমন মুজতাহিদ? মুজতাহিদেরও 7 টপকা। একদম শেষ টপকার যে মুজতাহিদ সাহেবে হেদায়া, উনি 7ম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়া 1000 বছর আগে হেদায়া লেখলেন, উনি 7ম টপকার মুজতাহিদ। এই মৌলবী ওনার পেশাবের সমান ওজন হবে না। সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করা কার কাজ? প্রথম টপকার যিনি মুজতাহিদ, আল্লাযী ইয়াস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। সরাসরি কোরআন আর হাদিসের মতন থেকে যে মাসালা বের করে তিনি প্রথম টপকার মুজতাহিদ, যাকে বলা হয় মুজতাহিদ বিজাত। এই মুজতাহিদ বিজাত আবার 2 প্রকার, একটা মুতলাক, একটা মাতবু আর একটা গায়রে মাতবু। মুজতাহিদ মুতলাক মাতবু যার মাযহাবের অনুসরণকারী আছে, আর গায়র মাতবু যার মাযহাবের অনুসরণকারী নেই। তো মুজতাহিদ বিজাত মাতবু মাত্র দুনিয়ায় 4 জন, ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। এই 4 জনের ক্ষমতা ছিল সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করা। ওখানে সাহেবে হেদা 7ম টপকার। আর কোথাকার এই মৌলবী হেমার ইবনে হেমার, এ মুজতাহিদ তো না, ভালো মুকাল্লিদ না, কিতাব পড়তে পারবে না। সে সরাসরি কোরআনের আয়াত থেকে মাসালা বের করতেছে, ইয়া নবী সালামু আলাইকা বলা হারাম। এইটারও 10টা জুতা দিয়া তাজির করা ওয়াজিব। দেখুন আপনি কোরআন কারীমের কত বড় অপব্যাখ্যা করেছে। ইবনে কাসিরে দেখুন, তাফসীর ইবনে কাসির, আপনার ইবনে কাসিরের মধ্যে তাফসীর ইবনে কাসির 3য় খণ্ড 310 পৃষ্ঠায় এই তাফসীর করতে যে ইমাম ইবনে কাসির আরো ভিন্ন মত উল্লেখ করছেন। তিনি বলেন
লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, আই লা তা'তাকিদু আন্না দুআআহু আলা গায়রিহি কাদুআই গায়রিহি ফাইন্না দুআআহু মুস্তাজাবুন ফাহযুরু আন ইয়াদউয়া আলাইকুম ফাতাহলিকু। হাকাহু ইবনে আবি হাতিম আন ইবনে আব্বাস ওয়াল হাসান আল বসরি ওয়া আতিয়াত আল আউফি ওয়াল্লাহু আ'লাম। 311 পৃষ্ঠায়, আচ্ছা 310 পৃষ্ঠায় তিনি একই কথা লিখছেন, ইমাম সিউতির কথা। قال الضحاك عن ابن عباس كانوا يقولون يا محمد يا أبا القاسم فنهاهم الله عز وجل عن ذلك إعظاما لنبيه صلى الله عليه وسلم قال فقولوا يا نبي الله يا رسول الله وهكذا قال মুজাহিদ ওয়া সাঈদ ইবনে জুবায়ের। সাহাবায়ে কেরাম প্রথম নিজেদেরকে যেমন একজন আরেকজনকে নাম ধরে ডাকতেন, তারাও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেন। তখন আল্লাহ বললেন, সাবধান, এটা বেয়াদবি, আমার রসুলকে নাম ধরে ডাকবা না, ইয়া মুহাম্মদ বলে ডাকবা না, আবুল কাসেম বলে ডাকবা না, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে ডাকবে। তো এখানেও তুই ইয়া নবী সালামু আলাইকা বলা হারাম, এটা তো কোনো মুফাসসির লিখলেন না, এই মৌলবী কোথায় পাইল? হ্যাঁ। আর দ্বিতীয় যে ব্যাখ্যা ইবনে কাসির করলেন সেটা আরো ভিন্ন ব্যাখ্যা। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, আই লা তা'তাকিদু আন্না দুআআহু আলা গায়রিহি কাদুআই গায়রিহি। তোমরা একজন একজনের জন্য যে দোয়া করো, বদদোয়া করো, মনে করো না আমার রসুলের দোয়াটাও ওই রকম। ফাইন্না দুআআহু মুস্তাজাব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেন সেটাও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও সাথে সাথে লেগে যায়। ফাহযুরু আন ইয়াদউ আলাইকুম ফাতাহলিকু, অতএব আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থেকে বেঁচে থাকো, নতুবা তোমরা ধ্বংস হয়ে যাবে। ওখানে বিষয়টি একেবারে ভিন্ন হিসেবে ইবনে কাসির উল্লেখ করছেন। দোনোটা ব্যাখ্যা নিলেও দেখা যায় এই আয়াত থেকে মৌলবী যে মাসালা সাব্যস্ত করতে চায়, ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, এই মাসালার দূরতম সম্পর্কও নাই। এটা আসলে খালি মৌলবী, বুঝলেন না? উর্দুতে একটা কথা আছে, থালি কা বেগান, এ মৌলবী থালি কা বেগান। সম্মানিত সুধী, তারপরে পরবর্তী প্রশ্নটি দেই। আমাদের ঢাকা থেকে এক ভাই করেছেন যে গত 2 ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় দাজ্জাল নিয়ে যত কথা 2 শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি কোনো পৃথক শরীয়ত নিয়ে আগমন করবেন না, যদিও আকাশ থেকে অবতরণ কালে তার নবুয়ত ঠিক থাকবে ও তিনি এই পদবিতেই ভূষিত হবে। দলিল শরহে আকীদায়ে সিবারানিয়া 2য় খণ্ড 90 পৃষ্ঠা শেষ অংশের ব্যাখ্যাটি জানালে উপকৃত হব। ইনকিলাবে যিনি এই প্রবন্ধ লিখেছেন তাকেও আমি চিনি না। তো তিনি যে আকীদার কিতাবের নাম উল্লেখ করছেন, এটা একটা অগ্রহণযোগ্য অপরিচিত আকীদার কিতাব। মূলত ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন, তিনি নবী হয়ে আসবেন না, রাসূলুল্লাহর উম্মত হিসেবে আসবেন। এটাই গ্রহণযোগ্য মত। নবীর নবুয়তের সম্পর্ক তার যুগের সাথে। আকাশে উঠার আগ পর্যন্ত তিনি নবী ছিলেন, তিনি বনী ইসরাইলের নবী। কিন্তু বনী ইসরাইলের নবী কিয়ামতের আগে যখন তিনি পৃথিবীতে আসবেন, তিনি তখন মুসলমানের নবী কেমন করে হবেন? তিনি তো বনী ইসরাইলের নবী। তাহলে স্পষ্ট বোঝা যায় তিনি উম্মত হিসেবে আসবেন। সবচেয়ে বড় কথা, আল হাবিল আল ফাতাওয়াত ইমাম সিউতি লিখেছেন, হযরত ঈসা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সে দোয়া আল্লাহ কবুল করছেন, এই জন্য আল্লাহ ঈসাকে আকাশে উঠিয়েছেন। নইলে ঈসার যত বড় নবী ছিলেন মুসা, ঠিক কিনা? তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সে দোয়া আল্লাহ কবুল করছেন। অতএব দোয়া যেহেতু কবুল হয়েছে, তিনি উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে আসবেন না। আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। ইনকিলাবের প্রবন্ধকার যেই কিতাবের কথা লিখছে তা অপরিচিত, অগ্রহণযোগ্য, তার কোনো মূল্য আমাদের কাছে নেই।
ইমামে আজম আবু হানিফার লেখা আকীদার কিতাব আল ওয়াসিয়্যাহ, এটার ব্যাখ্যা করেছেন হযরত মোল্লা আলী কারি শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। এই কিতাবের 229 পৃষ্ঠায় স্পষ্ট দেখা যায় মোল্লা আলী কারি ইমাম আজমের কথাকে ওয়া নুজুল ঈসা আলাইহিস সালাম মিনাস সামা, এটার ব্যাখ্যায় তিনি লেখেন যে ফায়ানজিলু ঈসা আলাইহিস সালাম মিনাল মানারাতিশ শারকিয়্যা ফি দামেস্ক শাম ওয়া ইয়াজিউ ইলা দাজ্জাল ফায়াকতুলুহু বিদরবাতিন ফিল হাল ফাইন্নাহু ইয়াযুবু কাল মিলহি ফিল মাই ইনদা নুজুল ঈসা আলাইহিস সালাম মিনাস সামা ফায়াজতামিউ ঈসা বিল মাহদি ওয়া ক্বাদ উকিমাতিস সালাহ ফায়ুশিরুল মাহদি লি ঈসা বিত তাকাদ্দুম। যখন ইমাম মাহদির প্রকাশ ঘটবে কিয়ামতের আগে, ইমাম মাহদি দাজ্জালের সাথে পেরিয়ে উঠবেন না, ঠিক সে সময় দাজ্জালকে হত্যার জন্য হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় নামবেন। ওয়ায়াজিউ ইলা দাজ্জাল, আর দাজ্জালকে হত্যার জন্য তিনি সামনে আসবেন। ফায়াকতুলুহু বিদরবাতিন ফিল হাল, এক আঘাতেই হযরত ঈসা দাজ্জালকে ধ্বংস করে দিবেন। ফাইন্নাহু ইয়াযুবু কাল মিলহি ফিল মা ইনদা নুজুলি ঈসা আলাইহিস সালাম মিনাস সামা, বরং আকাশ থেকে ঈসা নামার সাথে সাথে লবণ যেভাবে পানিতে গলে যায়, দাজ্জালও ভাবে গলে ধ্বংস হয়ে যাবে। ফায়াজতামিউ ঈসা বিল মাহদি, ইমাম মাহদি দামেস্কের জামে মসজিদে থাকবেন, হযরত ঈসা তার সাথে একত্রিত হবেন। ওয়া ক্বাদ উকিমাতিস সালাহ, আর তখন নামাজ দাঁড়িয়ে যাবে। ফায়ুশিরুল মাহদি লি ঈসা বিত তাকাদ্দুম, তখন ইমাম মাহদি হযরত ঈসাকে বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান। ফায়ামতানিউ মুআল্লিলান বিআন্না হাযিহিস সালাতা উকিমাত লাকা, তিনি তা থেকে বিরত থাকবেন এই কারণ দর্শিয়ে যে এই নামাজের একামত হয়েছে তাকে ইমামতি করার জন্য। তিনি বলবেন ফাআনতা আওলা বিআন তাকুনাল ইমাম ফি হাদাল মাকাম, হযরত ঈসা বলবেন, ভাই মাহদি এই জায়গায় ইমামতি করার জন্য আপনি অগ্রাধিকার প্রাপ্য। ওয়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতাহু লিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত ঈসা মাহদির পিছে নামাজ পড়বেন এটা প্রকাশ করতে যে আমি নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। যদি হযরত ঈসা নবী থাকেন তখন যখন নামবেন, তাহলে কোন অবস্থায় মাহদির পিছনে তার নামাজ পড়া জায়েজ হবে না, কারণ নবীর উপস্থিতিতে গায়রে নবী ইমামতি করতে পারে না, এটা নাজায়েজ, এটা ইজমায়ে উম্মাহ। আর যেহেতু হযরত ঈসা মাহদির পিছনে নামাজ পড়বেন, নিশ্চয়ই তখন তিনি নবী থাকবেন না, তিনি উম্মতে মুহাম্মাদি থাকবেন। আমার কথার পক্ষে একটি হাদিস দেখাচ্ছি আপনাদেরকে, মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড 17 পৃষ্ঠা থেকে একটি হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হাদিসটি 17 পৃষ্ঠার শেষ, শুরু 18 পৃষ্ঠায় শেষ। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان الكف عمن قال لا إله إلا الله لا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمل إلى آخر الحديث। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল ভিত্তি তিনটি। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন ওয়া লা তুখরিজহু মিনাল ইসলামি বিআমাল, যে ব্যক্তি আমার দ্বীনের কালেমা বিশ্বাস করলো তার ক্ষেত্রে হাত গুটিয়ে রাখা, তাকে আঘাত করা যাবে না, সে মুমিন মুসলমান। কোনো বড় গুনার কারণে তাকে কাফের বলা যাবে না, আর তাকে ইসলাম থেকে বের করাও যাবে না। ওয়াল জিহাদু মাযিম মুদবাআসানি আল্লাহু
ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আর ইমানের দ্বিতীয় ভিত্তি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করেছেন ১,৫০০ বছর আগে। এই জিহাদ বাকি থাকবে আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল, এই উম্মতের সেই ব্যক্তি যে দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত এই জিহাদ অবশিষ্ট থাকবে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঈসা রুহুল্লাহকে রাসূলুল্লাহ এই উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহকে রাসূলুল্লাহ বলেছেন আখিরু হাযিহিল উম্মাহ, এই উম্মতের শেষ ব্যক্তি। কোন অর্থে? জিহাদকারী হিসেবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা রুহুল্লাহকে উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, আম্বিয়ার অন্তর্ভুক্ত বলেন নাই। তাহলে বোঝা যাচ্ছে ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন তখন নবী হিসেবে থাকবেন না, উম্মত হিসেবে থাকবেন। যারাই এই অপব্যাখ্যাগুলো করছে যে ঈসা নবী হিসেবে আসবেন, হয় এটা তাদের মূর্খতা, নতুবা খ্রিস্টানদের চক্রান্তে পড়ে গেছে। আল্লাহ তাআলা এসব ব্যাখ্যা থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করুন। আল্লাহ আমাদের এই বৈঠককে কবুল করুন। আমি ব্যক্তিগতভাবে আমার জন্যে, আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের জন্যে, আব্বাসী মঞ্জিল জোনপুর দরবারের জন্যে, মারকাজু তাহরিকে খাতমে নবুওয়াত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসা এই জামিয়ার জন্যে, দেশবাসীর কাছে বিদেশ থেকে যারা দেখছেন সবার কাছে দোয়া চেয়ে আমরা এখন মুনাজাত করব। তার আগে একটু দরুদ সালাম পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى. ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم حضرت أمه نسوة من نساء الجنة ومنهن كانت آسيا مريم. يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا. صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. مولاي صل وسلم دائما أبدا على
حبيبك خير الخلق كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أجم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نأمي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك هو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فمبلغ العلم فيه أنه بشر أنه خير خلق الله كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فاق النبيين في خلق وفي خلق
ولم يدانوه في علم ولا كرم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب كل شيء مليك أسألك بعزتك يا الله আল্লাহ ইজহারে হক সত্যকে প্রকাশ করার জন্য কোরআন সুন্নাহ থেকে আমরা যা কিছু বললাম তার সওয়াব দয়া করে আখিরি নবী নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফিরদৌস রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তোমার আখিরি নবী নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আসহাবে কেরাম ছিলেন ১৫০০ বছর আগে তাদের বেহেশত রুহে পৌঁছে দাও ওনাদের সাহায্য লাভ করেছেন যারা তাবিঈন ও তাবিআত তাদের আরওয়াহে পৌঁছে দাও আল্লাহ ওনাদের সাহায্য যারা লাভ করেছিলেন তাদের আরওয়াহে পৌঁছে দাও আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের রুহে পৌঁছে দাও ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যত ইমানদার নরনারী ইমানের সাথে বিদায় নিচ্ছে তাদের রুহে পৌঁছে দাও বাতর খাজ আমার দাদা হুজুর আব্বা হুজুর দাদি জান নানা নানি এবং আত্মীয় স্বজন যারা এবং জনপুর খানদানের যারা ইমানের সাথে বিদায় নিয়েছে আমার ভাতিজা ভাতিজি তাদের আরওয়াহে পৌঁছে দাও এখানে যারা আল্লাহ হাত তুলেছে পিতা মাতা নেই তাদের রুহে পৌঁছে দাও আমাদের সকলকে হায়াত দারাজ করো বিশেষ করে আম্মা হুজুরকে হায়াত দারাজ করো হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করো আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করো আমাদের সকল ভাই বোন তাদের সকল আওলাদ ফরজনকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করো আল্লাহ তাআলা এই দরবারকে কবুল ফরমাও এই মাদ্রাসাকে কবুল ফরমাও এই মাদ্রাসার প্রতিটি ছাত্রকে আলেমে তাকি ও দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।